হ্যালো বন্ধুরা, লাঞ্চ উইথ রাকির কিচেনে সবাইকে স্বাগত। তো বাঙালির প্রিয় একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ সবাই বাড়িতে কম বেশি তোমরা করে খেয়েছো বন্ধুরা, আর আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি ইলিশ মাছের পিসগুলি একটা থালির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করব। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে ম্যারিনেটটা করতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে এবার 10 মিনিটের জন্য আমি মাছগুলিকে রেখে দেব। এবার আমি এখানে হাফ কাপ সর্ষে নিয়ে নিলাম, আর তোমরা চাইলে এখানে কালো সর্ষে নিতে পারো। আমি এখানে হলুদ সর্ষেটা নিয়েছি। এর মধ্যে আমি অল্প লবণ আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি শিল নোড়ায় বেটে নেব। তোমরা চাইলে এখানে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এবার আমার বাটাটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু অল্প জল মিশিয়ে দিলাম। বন্ধুরা দেখো, সর্ষে বাটাটাকে একটু পাতলা করে নিচ্ছি জল দিয়ে গুলে। এবার আমি সর্ষে বাটাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা এরকম যদি ছেঁকে নিতে পারো সর্ষেটা, তবে রেসিপিটা খুবই ভালো হবে। আর যাদের হজমের সমস্যা আছে তারা এভাবে করে খেয়ে দেখো, হজম একদমই হয়ে যাবে। আর এভাবে উপর থেকে কুসাটা কিন্তু ছাড়িয়ে যাবে। আর আমি দেখো চেপে চেপে একদম জলটা বের করে নিয়েছি, আর কুসাটা কিন্তু বাদ দিয়ে দেব। যদি তোমরা চাও যে কুসো শুদ্ধ, সেটা সর্ষে বাটাটা রেখে দেবে তাহলেও চলবে। আর এইভাবে করলে খুবই ভালো হয়। এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পুরনে কালো জিরে, আর এখানে চেরা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার মধ্যে যে ঝালটা আছে সেটা তেলের মধ্যে চলে আসে। হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাটা বাদ দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আর জিরে গুঁড়োটা আমি দেখাতে ভুলে গেছি বন্ধুরা, ক্যামেরাটা অন করিনি। এবার আমি মাছের পিসগুলি এভাবে একটু দিয়ে দিলাম। মাছগুলি কিন্তু ভাজবো না, একটু তেলটার মধ্যে দিয়ে তারপরেই ঝোলটা দিয়ে দেব। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ঝোলটাকে একটু ফুটতে দেব, 2-3 মিনিট ফুটতে দেব বন্ধুরা। 2-3 মিনিট ফুটে গেলে এবার মাছটাকে একটু পাল্টে দেব, যাতে করে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর রেসিপিটা কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। সর্ষে ইলিশ রান্না করতে বেশি সময় লাগে না। এবার ঝোলটা ফুটে গেলে এবার আমি দিয়ে দেব সর্ষে বাটাটা। এবার সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা চড়িয়ে দিলাম উপর থেকে। এবার ঢাকা দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে আমি রান্নাটা হতে দেব 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর দেখো বন্ধুরা, রেসিপিটা এরকম হয়েছে। রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। তো দেখলে তো বন্ধুরা, রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করেছি। এবার পরিবেশন করে নিচ্ছি। আর রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। তোমাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে একটা, আর কমেন্ট করবে কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো।